ওয়েলকাম স্টুডেন্টস। রবিবার 24শে মে তোমাদের WBJEর 2026-এর এক্সাম হবে। তোমরা সবাই সিলেবাস সম্বন্ধে জানো, টাইম সম্বন্ধেও জানো। এই ভিডিওতে কতগুলি গুরুত্বপূর্ণ রুল নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী কী ডকুমেন্ট সঙ্গে রাখবে এবং OMR বাতিল হওয়া থেকে বাঁচার অফিসিয়াল গাইডলাইন কী আছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ফার্স্ট আমি বলছি যে এক্সামের সময় কী আছে, কখন এক্সামের সময়, এটা তোমরা নিশ্চয়ই জানো। আমি ঠিক সেই পেজটা তাও একবার খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এক্সামের শুরু হচ্ছে কিন্তু 11টা থেকে। পেপার 1 অর্থাৎ ম্যাথামেটিক্স, অঙ্ক প্রথম শুরু হবে 11টা থেকে 1টা পর্যন্ত চলবে। তারপর পেপার 2 যেটা ফিজিক্স কেমিস্ট্রি আছে 2টো থেকে 4টা পর্যন্ত। এবার পেপার 1-এ যেটা আছে 75টা কোশ্চেন থাকবে অঙ্ক থেকে, আর পেপার 2-তে 40-40-80টা কোশ্চেন থাকবে এবং 50-50-100 নাম্বার। তো এইটা গেল এই দিক, কিন্তু রুল কি আছে যেটা আমার আজকে মেন বলার বিষয়, যে 24টা রুল যেটা তোমরা অবশ্যই ফলো করবে। এবং আমি তোমাদের বারবার বলছি, এই রুলগুলো যদি একটাও মিসম্যাচ হয়, মানে গন্ডগোল হয়, তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে প্রথম যেটা আসছি সেটা হচ্ছে এই যে রুল আছে সেখানে বলা আছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সাম সেন্টার অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর। 30 মিনিট আগে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। নেক্সট আসছি যে বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশান অফ ইয়োর এক্সাম সেন্টার। তোমার এক্সাম সেন্টার সম্বন্ধে আগে তুমি শিওর হয়ে নাও। নেক্সট থার্ড পয়েন্ট যেটা আসছে নো ক্যান্ডিডেট, এইখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, দেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দ্যান দ্য ওয়ান অ্যালোটেড টু হিম অর হার। তাহলে তার জন্য যে টেস্ট সেন্টার অ্যালোটেড করা আছে সেই সেন্টার ছাড়া কিন্তু অন্য সেন্টারে সে কোনোভাবেই পরীক্ষা দিতে পারবে না। নেক্সট 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দ্যান দ্য ওয়ান অ্যালোটেড টু হিম অর হার উইল বি রিপোর্টেড এগেনস্ট। মানে তোমার সিট যেখানে অ্যালট করা আছে তুমি সেখানে ছাড়া তুমি মনে করলে ওখানে ফাঁকা আছে, আমার বন্ধু আসবে না আমি জানি, ওর সিটে বসে যাই, বা নিজেদের মধ্যে সিট যদি ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে তোমার কিন্তু আরএ হয়ে যাবে এবং তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। এইবার 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ডকুমেন্ট কি কি তুমি পরীক্ষার হলে ক্যারি করতে পারবে বা তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে বলেছে প্রিন্ট আউট কপি অফ দ্য অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি তুমি সঙ্গে নিয়ে যাবে। নেক্সট যেটা বলেছে একটা ফটোকপি নিয়ে যেতে হবে, কালার ফটোকপি, কিন্তু সেই ফটোকপিটা কোনটা হবে, যেটা তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করেছিলে, ঠিক সেই ফটোকপিটাই তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে কি এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল, আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড, বা তোমার যদি 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড থেকে থাকে যেখানে ফটো লাগানো আছে সেই, বা কোনো যদি স্কুল আইডি কার্ড থেকে থাকে যার সঙ্গে ফটো আছে, তোমাকে কিন্তু সেটা অবশ্যই ক্যারি করতে হবে এবং সেটা অরিজিনাল। এবারে 6 নম্বর পয়েন্টটা দেখো, ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট হোয়াইল এন্টারিং দ্য সেন্টার টু চেক প্রহিবিটেড অবজেক্ট অর আর্টিকেল। তুমি সেন্টারে প্রবেশের আগে তোমাকে চেকিং করা হবে, সেইখানে তোমার সঙ্গে কোনো প্রহিবিটেড অবজেক্ট বা আর্টিকেল আছে কি না তার জন্য চেক করা হবে। নেক্সট পয়েন্ট 7, ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড টু টেক দেয়ার সিট অ্যাট লিস্ট 15 মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সাম। পরীক্ষা শুরুর 15 মিনিট আগে, মিনিমাম 15 মিনিট আগে কিন্তু তোমাকে তোমার সিটে বসতে হবে। এবার কোশ্চেন পরের যে পয়েন্টটা আছে সেটা আসছি, মানে পয়েন্ট 8, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট
ফর ইচ হাফ আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা এইচএস পরীক্ষা দিয়েছো, সেখানে একটা রিল্যাক্সেশন ছিল। তোমার যদি 12টা থেকে পরীক্ষা শুরু হয়, তুমি সেখানে 12:15-তে গেলেও তোমাকে সুযোগ দেওয়া হয়েছে হলে বসার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। এখানে 1 মিনিট দেরি হলেও তোমাকে বসতে দেওয়া হবে না। 11টা টাইম, 11টার মধ্যে তোমাকে আসতে হবে, 11টা 1 মিনিট নয়। বা সেকেন্ড হাফ যে দুটোই টাইম, দুটো এক নয়, 1:59 তোমাকে হলের মধ্যে ঢুকতেই হবে। কিন্তু এখানে বলা আছে তোমাকে অবশ্যই 15 মিনিট আগে আসার কথা বলা হয়েছে। তার মানে তুমি চেষ্টা করবে 15 মিনিট আগে হলে গিয়ে বসে যাওয়ার। পরের পয়েন্ট দেওয়া আছে, দেখো, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি। কী কী ক্যারি করতে পারবে না? রিটিন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, লগ টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস, মোবাইল ফোন, এনি ব্লুটুথ ডিভাইস এটসেট্রা ইনসাইড দ্য এক্সামিনেশন হল। এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ দ্য প্রহিবিটেড সাচ আইটেম। যদি কেউ ধরা পড়ে, তার এগেনস্টে আরএ হবে এবং তার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তাই হলের মধ্যে যেন এগুলো না ধরা পড়ে সেটা বিষয়ে সাবধান থাকবে। নেক্সট পয়েন্ট 10, কোশ্চেন বুকলেট। এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। পয়েন্ট 10 অবশ্যই ভালো করে শোনো কি বলেছে এখানে। তোমাকে যে কোশ্চেন বুকলেটটা দেবে এবং ওএমআর সিট দেবে, এই কোশ্চেন বুকলেট এবং ওএমআর সিটের নাম্বার যেন সেম হয়। এখানে পরিষ্কার বলেছে, দেখো, দ্য ওএমআর সিট অ্যান্ড চেক দ্যাট ইয়োর ওএমআর নাম্বার অ্যান্ড কোশ্চেন নাম্বার আর দ্য সেম। ইফ নট, আস্ক ইনভিজিলেটর। যদি সেম না হয় তাহলে কিন্তু ইনভিজিলেটরকে বলবে এবং এটা রিপ্লেস করে দেবে যে সেম সিরিজ ABCD। তোমার কোশ্চেন দিয়ে দিল এ সিরিজের, ওএমআর দিয়ে দিল বি সিরিজের, এটা তোমাকেই চেক করতে হবে। এ সিরিজের কোশ্চেন হলে এ সিরিজেরই ওএমআর তোমাকে দেওয়া হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি না হয় তাহলে তুমি চেঞ্জ করে নেবে ইনভিজিলেটরকে বলে, আর যদি না চেঞ্জ করো তাহলে তোমার এক্সামটাই ক্যান্সেল হয়ে যাবে। এটা মাথায় রেখো। তারপরে দেখো, নেক্সট কোশ্চেনটা যখন পেয়ে গেলে, পুট ইওর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটে একটা সিগনেচার করে দাও, উপরে সিগনেচারের জায়গা থাকবে। নেক্সট 12 নম্বর পয়েন্ট কি বলা আছে, ওএমআরে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে কভার পেজে সেটা ভালো করে পড়ে নাও। আর কোশ্চেন বুকলেটের যে কভার পেজে ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটাও ভালো করে পড়ে নাও। তাহলে ওএমআরের ইনস্ট্রাকশান আর কোশ্চেন বুকলেটের ইনস্ট্রাকশানটা ভালো করে পড়ে নাও। নেক্সট আসছি 13 নম্বর পয়েন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। রাইট দ্য কোশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অন দ্য ওএমআর। ওএমআরের সঠিক জায়গায় তুমি কোশ্চেন বুকলেটের নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে। কিন্তু যদি ভুল হয় তার জন্য কি উপায় আছে? এখানে বলা আছে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি নিজে থেকে ওভাররাইট করতে যেও না। তুমি কি করবে? রিকোয়েস্ট দ্য ইনভিজিলেটর টু স্ট্রাইক ইট আউট, রিরাইট দ্য কারেক্ট নাম্বার অ্যান্ড পুট হিজ অর হার সিগনেচার। তাহলে নাম্বার লিখতে গিয়ে ভুল হলে এইটা উপায় আছে, ইনভিজিলেটর ওটা পেন থ্রু করে কেটে দেবেন, দিয়ে উপরে বা নিচে কোনো ফাঁকা জায়গায় তোমার রোল নাম্বার বা কোশ্চেন বুকলেট নাম্বার লিখে দিয়ে উনি ইনিশিয়াল করবেন। কিন্তু তোমার যদি ওই বুলেট করতে গিয়ে ভুল হয় তখন কিন্তু আর কোনো উপায় থাকলো না, তোমার কিন্তু ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাকে যে সেকেন্ড কপি ওএমআর দেবে তার কোনো মানে নেই। তোমাকে তখনই পরীক্ষা হল থেকে বেরিয়ে চলে আসতে হবে। এই জন্য ওএমআরের রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বার লেখার আগে সাবধান। আর কোনো মিস্টেক হলে তোমাকে অবশ্যই বলেছে মাস্ট নট ওভাররাইট, তুমি ওভাররাইট করবে না। পরে 14 নম্বর পয়েন্ট দেখো, ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল অর বাবল ইন কোশ্চেন বুকলেট নাম্বার অর রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিজ এবং কোশ্চেন বুকলেট সিরিজ, এগুলো ভালো করে তুমি ডার্কেন করে নাও। তাহলে এটা তোমাকে করতে বলা হয়েছে। তারপরে 15 নম্বর পয়েন্ট দেখো, রাইট ইওর নেম, তোমার নাম লেখো।
তোমার নামটা কিন্তু স্মল লেটারে স্মল কেসে লিখবে না, ব্লক লেটারে লিখবে। দ্য নেম অফ দ্য সেন্টার, সেন্টারের নাম লেখো, যে সেন্টার তোমার পরীক্ষা হচ্ছে সেটা তোমার অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে। অ্যান্ড পুট ইউর সিগনেচার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অন দ্য ওএমআর। সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে কখনোই হয় না। সিগনেচার কী হবে, তোমার নামটা তুমি যেভাবে লেখো স্মল কেস ক্যাপিটাল কেস মিলিয়ে সেভাবেই লিখবে। তো সিগনেচার আর ইনিশিয়াল আলাদা। তুমি ইনিশিয়াল মানে শর্ট ফর্ম করবে না, সিগনেচার মানে সিগনেচার ইন ফুল, সেটাই তুমি করবে ইন প্লেস অফ ওএমআর, ওএমআরে প্লেস করবে, সিগনেচারটা করবে। ডু নট পুট এনি স্ট্রে মার্কস এনিহোয়ার ইন এলস, এনিহোয়ার এলস তুমি ওএমআরে কোথাও কোনো পেন দিয়ে দাগ দেবে না। সেটা যদি দাও তাহলে কিন্তু তোমার ওএমআরটা রিজেকশান হয়ে যাবে, এক্সট্রা কোথাও মার্কিং করবে না অ্যান্সার ছাড়া। তারপরে আছে তোমার চেক দ্যাট ইউর রোল নাম্বার, ফটোগ্রাফ অ্যান্ড স্পেলিং অফ ইউর নেম ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট। এবার তুমি তো পরীক্ষা দিতে শুরু করেছো, এবার দেখবে অ্যাটেন্ডেন্স সিট আসবে। সেই অ্যাটেন্ডেন্স সিটে তোমার রোল নাম্বার লেখা আছে, তোমার ফটোগ্রাফ দেওয়া আছে, তোমার নামের স্পেলিং আছে। তুমি কিন্তু এই তিনটে ভালো করে মিলিয়ে নেবে। নামের স্পেলিং যদি অ্যাটেন্ডেন্স সিটে ভুল থাকে, ফটোগ্রাফ যদি তোমার বদলে অন্য কারো ফটোগ্রাফ থেকে থাকে, বা রোল নাম্বারের যদি ডিজিট ভুল থাকে, তাহলেও কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেটা মিলিয়ে নাও। তাহলে যদি কোনো সেখানে কারেকশান করার থাকে তাহলে কিন্তু তুমি তৎক্ষণাৎ ইনভিজিলেটরকে নোটিশ করো এবং ইনভিজিলেটর সেটা কারেকশান করার ব্যবস্থা করবে। কিন্তু তুমি না দেখে কখনো সই করো না, ভুলটা থেকেই গেল তুমি সই করে দিলে তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট পরের পয়েন্ট আসছি, 17 নম্বর পয়েন্ট। কোশ্চেন বুকলেট ক্যান বি ওপেন্ড অনলি অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। যখন পরীক্ষা শুরু হবে অ্যানাউন্সড বাই দ্য ইনভিজিলেটর, ইনভিজিলেটর তোমাকে বলেই দেবেন যে এবার কোশ্চেন বুকলেট ওপেন করো, তখন তুমি কোশ্চেন বুকলেট ওপেন করবে, তার আগে নয়। কিন্তু কোশ্চেন বুকলেট ওপেন করার পর তোমাকে কী করতে হবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোশ্চেন বুকলেট ওপেন করার পর তুমি কোশ্চেন অ্যান্সার করতে শুরু করে দিও না। তুমি প্রত্যেকটা পেজ খুলে খুলে দেখো, একটার পর একটা পেজ আছে কি না দেখো। যদি কোনো পেজ মিসিং থাকে তাহলে ইমিডিয়েট, বা যদি কোনো পড়তে কোনো অসুবিধা হয় অর্থাৎ ছাপাতে কোনো অসুবিধা হয়, আবছা দেখা যায় কোশ্চেন বুকলেটে, সঙ্গে সঙ্গে কিন্তু ইনভিজিলেটরকে জানাও। এবং তুমি আর যে সেটের বা যে সিরিজের তোমার কোশ্চেন বুকলেট ছিল সেই সিরিজের তোমার ওএমআর সিট ছিল, তাহলে সেই সিরিজের কোশ্চেন বুকলেট বা ওএমআর সিট ইনভিজিলেটরের কাছ থেকে তুমি সেই ইনভিজিলেটরের কাছ থেকে তুমি কোশ্চেন বুকলেটটা কালেক্ট করে নাও, যেটা ওএমআর সিটে যে সিরিজটা তুমি অলরেডি লিখে ফেলেছো সেই সিরিজটাই কালেক্ট করবে এবিসিডির মধ্যে। তারপর দেখো মেনটেন সাইলেন্স ডিউরিং দ্য টেস্ট। এই 18 নম্বর পয়েন্ট, এটাও ইম্পর্ট্যান্ট, প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। পরীক্ষার সময় তুমি নীরবতা বজায় রাখবে। এনি কনভারসেশান, কারোর সঙ্গে কথা বলবে না। গেস্টিকুলেশান মানে কাউকে অঙ্গভঙ্গি বা ইশারায় কিছু বলবে না, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু ওখানেই ক্যান্সেল হয়ে যাবে। আর কোনো অ্যাডপ্টিং এনি আনফেয়ার মিনস, তুমি কখনোই কোনো অসাধু উপায় অবলম্বন করবে না, তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এবং সেখানে কিন্তু সেন্টার ইনচার্জ তোমাকে পরবর্তী পরীক্ষাগুলো নাও দিতে পারে, সেই কথাটাই এখানে কিন্তু বলা আছে। মানে ওই দিনের মতো তোমার পরীক্ষা কিন্তু নষ্ট হয়ে গেল। নেক্সট 19 নম্বর পয়েন্ট আছে, নো ডিসকাশান উইল বি অ্যালাউড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোশ্চেন। কোশ্চেন নিয়ে কোনো ডিসকাশান ইনভিজিলেটরের সঙ্গে করা যাবে না। পরের পয়েন্ট দেখো, ক্যান্ডিডেট মে ডু রাফ ওয়ার্ক ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটে যেখানে স্পেস দেওয়া আছে সেখানেই রাফ ওয়ার্ক করবে। অনেকের খারাপ প্র্যাকটিস আছে, যারা করে কি কোশ্চেন যেখানে লেখা আছে ওখানেই রাফ ওয়ার্ক করে, বা হাতের মধ্যে রাফ ওয়ার্ক করে, বেঞ্চের মধ্যে লিখতে শুরু করে। সেটা করতে যেও না। কোশ্চেন বুকলেটে যেখানে রাফ ওয়ার্কের জন্য স্পেস প্রোভাইড করা আছে তুমি সেখানেই রাফ ওয়ার্ক করবে। তারপরে পরের পয়েন্ট দেখো, নো ক্যান্ডিডেট উইল লিভ হিজ আর সিট, তার সিট ছেড়ে সে কখনোই উঠবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য ইনভিজিলেটর,
আনটিল দ্য টেস্ট ইজ ওভার। ইনভিজিলেটরের পারমিশন ছাড়া কখনোই নিজের সিট ছেড়ে উঠবে না। পরের 22 নম্বর পয়েন্ট, নো ক্যান্ডিডেট উইল লিভ দ্য হল টিল দ্য এন্ড অফ দ্য টেস্ট অ্যান্ড অল ওএমআর আর কালেক্টেড। সমস্ত ওএমআর কালেক্ট হয়ে যাবে, তারপর ইনভিজিলেটর তোমাকে বলবেন যে হ্যাঁ এবার জায়গা ছেড়ে ওঠো এবং ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যাও। তখন একমাত্র তুমি বেরোবে, তার আগে তুমি ওএমআর জমা দিয়েছো, রুম থেকে বেরিয়ে যাবো, এটা করতে যেও না। ক্যান্ডিডেটস আর অ্যালাউ টু টেক হিজ আর কোশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট। পরীক্ষা হয়ে গেলে কোশ্চেন বুকলেটটা তোমার হাতেই দিয়ে দেওয়া হবে। নেক্সট, ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড টু, এটা কি লেখা আছে, ইম্পারসোনেটিং মানে কি, ছদ্মবেশী, অর্থাৎ অন্য কারো পরিবর্তে যদি কেউ পরীক্ষা দিতে আসে তাহলে হি অর সি উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে, এবং ক্যান্ডিডেচার অফ দ্য অরিজিনাল ক্যান্ডিডেট উইল বি ক্যান্সিলড। তাহলে অরিজিনাল ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, এবং কেউ যদি ছদ্মবেশ ধরে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসে তাকে তৎক্ষণাৎ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এই 24টা রুল ছিল। এই 24টা রুল তোমরা ভালোভাবে ফলো করবে। আমার পক্ষ থেকে আগামী জয়েন্টের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আশা করি তোমাদের মনের মতো রেজাল্ট হবে এবং তারপর তোমরা ভালো কলেজ পাবে। সেই কি কলেজ আছে, কি সাবজেক্ট আছে, আমি সেগুলো নিয়ে ঠিক পরের ভিডিওতে আমি আলোচনা করে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ।